আসসালামু আলাইকুম। ভারত এত বড় চক্রান্ত করবে কল্পনা করতে পারে না, কল্পনার বাইরে চক্রান্ত করেছে। দেখেন ভারত কী রকম চক্রান্ত করতেছে, যে বাংলাদেশকে ফুটবল বানানোর চেষ্টা করতেছে। ফুটবল বানিয়ে সরাইবে, এদিকে 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 সরাইবে, যেন কোনো চাউন না দিতে পারে, কোনো কথা বলতে না পারে। কিভাবে? যে তারা চক্রান্ত করতেছে যে মিয়ানমার দখল করবে, বাংলাদেশ না, মিয়ানমার দখল করবে, কইরা বাংলাদেশ চিটাগাং বন্দরের কিছু অংশ তারা নিবে, নিয়ে সেরা তারা এই 7 রাজ্যর সাথে যোগ দিয়া তাদের একটা নাম ঘোষণা করবে। নামটা আমার স্মরণ নাই, নামটা ঘোষণা আছে, নামটা ঘোষণা করলে হ্যাঁ, তখন বাংলাদেশ গোল ফুটবলের মতো হয়ে যাবে, ভিতরে পড়বে। তখন বন্দর যখন বন্ধ হয়ে যাবে, তখন বাংলাদেশ মাথা নত করে ভারতের সাথে যা বলে তাই শুনবে এবং করবে। এমন একটা চক্রান্ত করছে, কিন্তু সে চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না। তুরস্ক আগায় আইছে। তুরস্ক আবার আরেক চাল করছে, যে তুরস্ক কি করছে, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, এইটা এবং বাংলাদেশ, এইটা নিয়ে, আর ওই যে মিয়ানমারের যে এই কি মুসলিম একটু জায়গা, রোহিঙ্গারা যে মারামারি মারছে, মাইরা পাঠাই দিছে, এই এই মুসলিম জায়গাটা এইটা, আর ভারতের 7 রাজ্য মধ্যে কিছু মুসলিম রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের নাম উল্লেখ করছে। এরারে নিয়ে আবার একটা ছুটায়া, এই ভারতের মুসলিম রাষ্ট্রগুলোকে ছুটায়া পাকিস্তান, মিয়ানমার, এই আজারবাইজান, এরা মিলিত হয়ে আরেকটা ঘোষণা করছে, ভারতকে ছুটায়া আরেকটা নাম দিয়েছে এটা করার জন্য। এই কথা শোনার পরে, এবং এটার মধ্যে আবার চীন তো আবার মুসলমান রাষ্ট্র না, চীন সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা করবে। এইটা শোনার পরে মোদি পায়খানা ছুটছে, পায়খানা। কিন্তু মোদি যে চক্রান্ত করতেছে, মোদি নিজেই বাঁচতে পারতেছে না, নিজেই বাঁচতে পারবে না। দেখেন গতকালের নিউজ, যে ভারতের ভিতরে 34 একটা জায়গা আছে, এইখানে মাওবাদীরা হামলা করছে, হামলা করে প্রায় 30 জন সেনাবাহিনী মারছে। এই মাওবাদীরা কেন মারছে? এই মাওবাদীরা চীনকে সমর্থন দিতেছে, আর প্রচুর হামলা চলছে। এই চীনকে সমর্থন দিয়া এই হামলা করতেছে মাওবাদীরা। নিজেই বাঁচতে পারতেছে না, নিজেই চতুর্দিক দিয়ে হামলার শিকার। নিজের রাষ্ট্রের ভিতরে 34 মাওবাদীরা এইভাবে হামলা করে সেনাবাহিনী মেরে ফেলতেছে, প্রচুর হামলা চালাচ্ছে। কিন্তু ভারতের সেনাবাহিনী অভিযান চালাইছে, অভিযান চালায়াও অনেক কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু করতে পারতেছে না। তো যাক, আলহামদুলিল্লাহ, একদিন ইসলামের পতাকা উঠবে সারা বিশ্বে, মুসলমানদের জয় হোক, মুসলমানদেরকে আল্লাহ জয় দেখ। আমার জন্য দোয়া করবেন সবাই, সবার জন্য, আমি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ।